চলো আজকে তোমাদেরকে দেখিয়ে দেই আমাদের মতো সাধারণ পরিবারে কিভাবে আমরা গরুর মাংস রেজালা করি। এখানে গরুর মাংস নিয়েছি, পেঁয়াজগুলো পেস্ট করে নিয়েছি, আদা পেস্ট দিয়েছি দেখো বন্ধুরা। আর এখানে আমি মরিচের ফাঁকি দিয়েছি, মরিচ ফাঁকি দিয়ে দিলাম, লাল মরিচের গুঁড়ো, একটা পাউডার মিল্ক দিয়ে দিলাম পরিমাণ মতো। ধরো তুমি 1-1.5 চামচের মতো পাউডার মিল্ক বা গরুর দুধ দিতে পারো, তোমার খুশি মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর তেজপাতা, দারচিনি, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এলাচ দারচিনিও দিয়ে দিলাম বাবুর্চিদের মতো। আমার এত মশলা এখানে দেওয়ার দরকার নাই, আমরা সাধারণ পরিবার, সাধারণভাবে বাঁচতে পছন্দ করি। এত মশলার ভিড়ে কখন যে হারিয়ে যাব, তাই ভাবলাম নিজের মন মতো করে সাদা রেজালাটা আজকে করে তোমাদের দেখাই। গরুর মাংসের রেজালাটা, এই রেজালাটা আলহামদুলিল্লাহ এতটাই ভালো লাগে যে তোমার 1 বাটি মাংস খাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি 1 পিস মাংস নিলেই গরম ভাতের সাথে তুমি 1 প্লেট ভাত অনায়াসে খেতে পারবে, যদি তোমার রান্নাটা সুন্দর মতো করে তুমি রান্নাটা শেষ করতে পারো। সাদা মাঠা হলেও খেতে কিন্তু ভীষণ মজা হয়। এটা সাদা পোলাও পরোটার সাথেও খেতে খুব ভালো লাগে। এখন মাখা জাকা শেষ হয়ে গেল, পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে বসিয়ে দেব ডিম আছে। সুন্দর মতো দেখো কতটা জুসি আর লোভনীয় হয়েছে। এমন কষা কষা মাংস দিয়ে ভাত খেতে কি কার না ভালো লাগে বলো। আল্লাহ হাফেজ।